ইরানের আরস ড্রোনের জাক যুক্তরাষ্ট্রের অহংকার ভেঙে চুরমার করে দিচ্ছে। ইরান এবার কোনো প্রতীকী হামলা চালাচ্ছে না, তারা সরাসরি আঘাত হানছে মার্কিন সামরিক উপস্থিতির মূল ভিত্তির উপর। কুয়েত থেকে বাহরাইন পুরো উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির মেরুদণ্ড ভেঙে দেওয়ার খেলায় নেমেছে তেহরান। ইরানি গণমাধ্যমের দাবি অনুযায়ী ঢেউয়ের মতো ধেয়ে গেছে দূরপাল্লার আরস ড্রোন। তাদের প্রধান টার্গেট ছিল কুয়েতের মার্কিন ব্যারাক এবং একটি অতি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক লজিস্টিক্স সেন্টার। ব্যারাক হলো সেই জায়গা যেখানে মার্কিন সৈন্যরা বাস করে এবং অপারেশনের প্রস্তুতি নেয়, আর লজিস্টিক সেন্টার হলো মার্কিন সামরিক অভিযানের লাইফ লাইন। জ্বালানি, গোলাবারুদ, খুচরা যন্ত্রাংশ আর রসদ সরবরাহের মূল কেন্দ্র ছিল এটি। ইরান খুব ভালো করে জানে কোথায় আঘাত করলে পেন্টাগন পঙ্গু হয়ে পড়বে। এই লজিস্টিক নেটওয়ার্ক স্তব্ধ করে দেওয়ার মানে হলো পুরো মধ্যপ্রাচ্য মার্কিন সেনাদের রসদ ও সামরিক সক্ষমতা এক ঝটকায় ধুলোয় মিশিয়ে দেওয়া। হামলার ভয়াবহতা কেবল কাগজের কলমে সীমাবদ্ধ নয়। কুয়েত ও ইরাকের সীমান্ত এলাকায় একটি প্রজেক্ট নিখুঁতভাবে আঘাত হেনেছে। মুহূর্তের মধ্যে আকাশে কালো ধোঁয়া ঢেকে যায়, দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কুয়েতের মার্কিন ঘাঁটির কাছে এই বিধ্বংসী অগ্নিকাণ্ড প্রমাণ করে তেহরানের ড্রোন বহরের নিখুঁত নিশানা আর অপারেশনাল ক্ষমতা কতটা ভয়ঙ্কর। ইসলামিক রেভলিউশন গার্ড বা আইআরজিসি একটি বিবৃতিতে জানিয়েছে, এই দফায় তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, নজরদারি রাডার, বেশ কয়েকটি প্রধান মার্কিন অস্ত্রাগার এবং দুটি হিমারাস সারফেস টু সারফেস মিসাইল লঞ্চার ঘুরিয়ে দিয়েছে। সেই সাথে ওই সিস্টেমে বরাদ্দ থাকা বেশ কিছু মিসাইলও ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকান শত্রু এই অঞ্চলে তাদের ঘাঁটির আয়োজকদের জানা উচিত রেড লাইন বা লাল রেখা অতিক্রম করা এবং মানুষ ও বেসামরিক অবকাঠামোতে আক্রমণ করার জন্য অত্যন্ত মারাত্মক ও করুণ মূল্য দিতে হবে। শত্রু যদি এই ধারা অব্যাহত রাখে তবে সামনে আরো বিধ্বংসী জবাব আসছে, এমন জবাব যা যুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কুয়েত প্রশাসন নিজেদের মুখ বাঁচাতে দাবি করছে যে তারা রাতে ডজন ডজন ড্রোন ইন্টারসেপ্ট করেছে, বাসিন্দাদের বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হতে অনুরোধ করেছে। কিন্তু কুয়েতের আকাশ প্রতিরক্ষার দেওয়াল ভেঙে মার্কিন অস্ত্রাগার পুড়িয়ে দেওয়ার মাধ্যমে নিজের শক্তির চরম জানান দিয়েছে। এই মহাকাব্যিক অভিযানের পরিধি কুয়েতেই শেষ হয়নি, বাহরাইনের শাকির বিমান ঘাঁটিতেও হানা দিয়েছে ইরানের এই একই আরস ড্রোন। সেখানে মার্কিন বিমান এবং হেলিকপ্টার সুবিধাগুলোকে লক্ষ্য করে নিখুঁত স্ট্রাইক চালানো হয়েছে। উদ্দেশ্য খুব পরিষ্কার, সার্ভেলেন্স মিশন, সেনা পরিবহন এবং দ্রুত সামরিক প্রতিক্রিয়ার জন্য ব্যবহৃত মার্কিন এভিয়েন্স অবকাঠামোকে চিরতরে অচল করে দেওয়া। বেরাক, লজিস্টিক হাব এবং এয়ারবেস, মার্কিন সামরিক সক্ষমতার এই তিনটি মূল স্তম্ভকে এক যুগে নিশানা করে ইরান প্রমাণ করেছে যে তারা পুরো উপসাগর জুড়ে একই সাথে একাধিক মার্কিন ঘাঁটিকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। এদিকে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প এখনো ফাঁকা বুলি আউড়ে যাচ্ছে। ট্রাম্প দাবি করেছেন ইরান নাকি খুব দ্রুত পরাজিত হবে। এই লড়াই এখন আর কেবল বিচ্ছিন্ন কোনো মিসাইল উৎক্ষেপণ বা প্রক্সি যুদ্ধ নয়, এটি এখন পারস্য উপসাগরে মার্কিন সাম্রাজ্যের টিকে থাকার অস্তিত্বের লড়াই। ট্রাম্প যতই জয়ের দাবি করুন না কেন, কুয়েত আর বাহরাইনের জ্বলন্ত মার্কিন ঘাঁটিগুলো বলছে অন্য কথা। মার্কিন আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিয়ে তেহরান বিশ্বকে দেখিয়ে দিচ্ছে লড়াইয়ের গতি আর নিয়ন্ত্রণে এখন হোয়াইট হাউসের হাতে নেই, তা রয়েছে ইরানের কমান্ড সেন্টারে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি এখানেই থামবে নাকি এই হামলা ছিল আরো বড় কোনো পরিকল্পনার একদম প্রথম ধাপ? কারণ সামরিক বিশেষজ্ঞদের মতে একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিয়ম দ্রুত বদলে যাচ্ছে। আগে যেখানে বড় শক্তিগুলো বিমানবাহী রণতরী, যুদ্ধ বিমান আর বিশাল সেনাবাহিনীর শক্তি দেখাতো, এখন সেখানে কম খরচে ড্রোন আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের যুদ্ধক্ষেত্র। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় বার্তা হলো, কোনো ঘাঁটি এখন আর পুরোপুরি নিরাপদ নয়। যদি ইরান সত্যি মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার সক্ষমতা দেখাতে পারে, তাহলে আগামী দিনগুলোতে ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে শুধু প্রতিশোধ নেওয়া নয়, বরং নিজেদের মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
কারণ উপসাগরীয় অঞ্চলের প্রতিটি ঘাঁটি এখন হয়ে উঠতে পারে নতুন উত্তেজনার একদম কেন্দ্রবিন্দু। কুয়েত, বাহরাইন, কাতার এবং সৌদি আরব প্রতিটি দেশই এখন এক কঠিন হিসাবের মধ্যে রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সামরিক সম্পর্ক, অন্যদিকে ইরানের সম্ভব প্রতিক্রিয়ার ভয়। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় আশঙ্কা, যদি আগামী কোনো হামলায় আরো বড় কোনো স্থাপনার লক্ষ্যবস্তু হয় অথবা কোনো মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটে, তাহলে পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। কারণ ইতিহাস বলছে বড় যুদ্ধ অনেক সময় বড় কোনো পরিকল্পনা থেকে শুরু হয় না, শুরু হয় একটি ছোট ঘটনা থেকে, একটি ভুল হিসাব থেকে, অথবা একটি অতিরিক্ত প্রতিক্রিয়া থেকে। এখন সবার চোখ ওয়াশিংটন এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে। যুক্তরাষ্ট্র কি সরাসরি শক্তি প্রদর্শনের পথে যাবে, নাকি কূটনৈতিক চাপ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে? আর ইরান কি শুধু সতর্কবার্তা দিচ্ছে, নাকি তারা আরো বড় কোনো অভিযানের প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর নির্ধারণ করবে আগামী কয়েকদিনের চিত্র। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের আকাশে যে উত্তেজনার কালো মেঘ জমেছে তা সহজে সরে যাচ্ছে না। কারণ এই সংঘাত এখন শুধু একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জার্নিপথ, বড় সামরিক জোট এবং আন্তর্জাতিক শক্তির ভারসাম্য। যদি পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, তাহলে এর প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। তেলের বাজার থেকে শুরু করে আন্তর্জাতিক বাণিজ্য, সব জায়গাতেই তৈরি হতে পারে নতুন এক ধরনের অনিশ্চয়তা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, প্রতিটি নতুন হামলা এই সংঘাতকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যেখান থেকে ফিরে আসা আরো কঠিন হয়ে পড়বে। কারণ এখন আর প্রশ্ন শুধু কে কত শক্তিশালী সেটা নয়, প্রশ্ন হলো কে প্রথম এমন একটি পদক্ষেপ নেবে যা পুরো অঞ্চলের সমীকরণ এক মুহূর্তে বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের রাত এখন শান্ত হয়নি, আকাশে নজরদারি চলছে, ঘাঁটিগুলোতে সতর্কবার্তা বাড়ানো হচ্ছে, আর বিশ্বের বড় শক্তিগুলো অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের শব্দের জন্য। কিন্তু এই অপেক্ষা শেষ কোথায়? আর এই সংঘাতের পরবর্তী লক্ষ্যবস্তু বা কে? কিন্তু আসল রহস্য এখনো বাকি। কারণ যুদ্ধের ময়দানে যা দেখা যায় তার চেয়েও বড় খেলা চলে পর্দার আড়ালে। প্রশ্ন হচ্ছে, ইরানের এই হামলা কি শুধু শক্তি প্রদর্শন, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো সামরিক পরিকল্পনা? কারণ একটি বিষয় মনে রাখতে হবে, মধ্যপ্রাচ্যে কোনো ক্ষেপণাস্ত্র একা উড়ে যায় না। প্রতিটি হামলা পেছনে থাকে একটি বার্তা, একটি হিসেব এবং পরবর্তী চালের একটি কঠিন প্রস্তুতি। এখন বিশ্বের নজর শুধু কুয়েত, বাহরাইন বা উপসাগরের আকাশে নয়, নজর রয়েছে সেই সিদ্ধান্তের দিকে, যা হয়তো আগামী কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে পুরো পরিস্থিতির মোড় একদম ঘুরিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্র কি এমন কোনো পাল্টা পদক্ষেপ নেবে যা আগুন আরো ছড়িয়ে দেবে পুরো বিশ্বে, নাকি ইরান অপেক্ষা করছে আরো বড় কোনো চাল দেওয়ার জন্য? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের পরবর্তী বিস্ফোরণ কি শুধু আরেকটি সামরিক ঘাঁটিতে হবে, নাকি এর প্রভাব পৌঁছে যাবে এমন জায়গায় যেখানে কেউ এখনো কল্পনাও করছে না? কারণ ইতিহাস বড় যুদ্ধের শুরু অনেক সময় ঘোষণা দিয়ে হয় না, শুরু হয় একটি নীরব সিদ্ধান্ত দিয়ে, একটি গোপন বৈঠক দিয়ে, অদৃশ্য সীমারেখা অতিক্রম করার মধ্য দিয়ে। আর এখন সেই সীমারেখার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। পরবর্তী কয়েকটি মুহূর্ত বদলে দেবে। এটি কি শুধু একটি পাল্টা আঘাত ছিল, নাকি শুরু হয়েছে আরো ভয়ঙ্কর এক অধ্যায়ের? আর সেই অধ্যায়ের প্রথম পাতা হয়তো ইতিমধ্যে লেখা হয়ে গেছে, কিন্তু শেষ পাতা এখনো বাকি।